إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে যদি তোমাদের পিতা মাতা দুইজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যান, অথবা দুইজন থেকে যে কোনো একজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যান, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো। দুনিয়ার যে সমস্ত মা বাবারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করো। সন্তানের জন্য কর্তব্য হলো ভালো ব্যবহার করা, মা বাবার জন্য এমন ভালো ব্যবহার করা যেই ভালো ব্যবহারের কারণে মা বাবা তোমার উপর রাজি খুশি হয়ে যান। মা বাবা যেন তোমাকে নেক দোয়া দিতে পারেন রে। মা বাবার যদি নেক দোয়া লইতে পারো, আমার আল্লাহ
করতে চাও এমনে এমনে পাইবা না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে যদি পাইতে চাও রে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে নবী বলে স্বীকৃতি প্রদান করতে হবে। আমার নবীর উপর আমি যেই বিষয়গুলা চাপাইয়া দিয়েছি, শরীয়তের যেই বিষয়গুলা জানাইয়া দিয়েছি, এই বিষয়গুলা যদি মানতে পারো রে আমার নবীর অনিত বাণীর উপর যদি তোমরা বিশ্বাস করতে পারো, আমর বিল মারুফ নহি আনিল মুনকার এই বিষয়গুলা যদি মানতে পারো, আমার নবীকে যদি ধরতে পারো, তাহলে আমি আল্লাহকে স্বয়ং ধরা হয়ে গেল। যদি আমার নবীকে না ধরো, তাহলে আমি আল্লাহকে ধরার কোনো সিস্টেম নাই। হরকে দারদ খৌফে হকদর দিল মদাগাম জান্নাতুল মাওয়াদ হক উরা মাকাম জুজবা হকতি বে মখায়ে সুজাগা ফজলে আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো এরে বান্দা, আমি আল্লাহকে যদি ধরতে চাও রে আমার নবীকে না ধরা ছাড়া আমি আল্লাহকে ধরতে পারবে না। তাহলে এখান থেকে বুঝলাম আল্লাহকে মানতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে নবীজিকে মানা, নবীর সুন্নতের উপর আমল করা, আমর বিল মারুফ নহি আনিল মুনকারের উপর আমল করা যদি করতে পারি, অটোমেটিক আল্লাহ তাআলার সব বিষয়গুলোর উপর আমল হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ধরা হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যদি নামাজ পড়ো, শুধু নামাজ পড়লে কাজ হবে না, যেই বান্দার উপরে যাকাত প্রদান করা ওয়াজিব, যেই বান্দার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা হয়েছে, যেই বান্দার উপরে যাকাত ওয়াজিব রে, এই বান্দা যদি যাকাত না আদায় করে নামাজ পড়ে, এই বান্দার নামাজ কবুল হবে না। যার কারণে যার উপর যাকাত ফরজ, সে যাকাত আদায় না করে আল্লাহর এই ফরজ আইনকে, ফরজ বিধানকে অমান্য করে যদি আরো ফরজ বিধান আদায় করে, এই ফরজ বিধান কবুল হবে না। যার কারণে যার উপর যাকাত ফরজ, এই মানুষ যাকাত আদায় না করলে তার নেক আমল কবুল হবে না, অর্থাৎ নামাজ কবুল হবে না। তাহলে 2 নম্বর হলো আপনার যাদের টাকা পয়সা হয়েছে পর্যাপ্ত পরিমাণ হিসাব করে যাকাত দেওয়ার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা হয়েছে, তারা যাকাত আদায় করতে হবে। যাকাত না আদায় করে নামাজ আদায় হবে না। আর 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে চাও, আমি আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করতে চাও রে, এমনে এমনে শুকরিয়া আদায় করলে কাজ হবে না। 1 নম্বর পিতা মাতার হক আদায় করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতাকে রাজি খুশি করতে হবে। পিতা মাতাকে যদি রাজি খুশি করতে পারো রে, আপনার আমার নবী, শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, পিতা মাতার সন্তুষ্টির মাঝে আমার আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টি নিহত। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। আর পিতা মাতার অসন্তুষ্টি
খুশির মাঝে আমার আল্লাহ রব্বুল ইজ্জতের অসন্তুষ্টি নিহিত, যার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হবে। এর বান্দা, আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও রে, আমার মা বাবাকে রাজি খুশি করো, মা বাবার কথা শোনো। আজকে দেখা যায় সমাজ কোথায় থেকে কোথায় চলে গেছে সন্তান বিবাহ শাদী করার পরে মা বাবাকে তেমন গুরুত্ব দেয় না, নিজের শাশুড়িকে যেমন গুরুত্ব দেয় মা বাবাকে তেমন গুরুত্ব দেয় না। ওরা দুনিয়ার মানুষ শাশুড়িকে যেই পরিমাণ দাম দেও, শাশুড়িকে যেই পরিমাণ বলে আম্মা বলে ডাকো, একদিন যদি শাশুড়ির স্বার্থের মধ্যে আঘাত পড়ে যায় শাশুড়ির মুখ কালো হয়ে যাবে। কিন্তু গর্ভধারণী মা 1000 বার কষ্ট দেওয়ার পরে আম্মা জান বলে ডাক দিতে দেরি, মায়ের মুখ থেকে সুন্দর জবাব বেরোইতে দেরি হয় না। যার কারণে পিতা মাতার সাথে ভুলেও কখনো খারাপ আচরণ করবো না। দুনিয়ার মধ্যে যতদিন পিতা মাতা জীবিত থাকেন ততদিন পর্যন্ত তাদের সাথে এমন ভালো ব্যবহার করা আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অগদয়ার মালিক, আমার পিতা মাতার উপর রহম করো। কেমনি ভাবে রহম করবেন? আল্লাহ তাআলাকে বলেন, অগদয়ার মালিক, এমন ভাবে আমার পিতা মাতার উপর রহম করে যেমনি ভাবে আমার পিতা মাতা শৈশবকালে আমার উপর রহম করেছেন। কেমন কালে? শৈশবকালে পিতা মাতা আপনার আমার উপর রহম করেছেন রে। মা বাবাকে অনেক কষ্ট দিয়েছে, মা বাবার আরামের ঘুমকে হারাম করে দিয়েছি, ভালো খাবারকে হারাম করে দিয়েছি, আরামের বিছনাকে হারাম করে দিয়েছি। এরপরেও মা বাবার মন একবার খারাপ হয় না, প্রস্রাব পায়খানা করে বিছনা পরাইয়া দিয়েছি, ভালো খাবার না হইলে খাই না, ভালো জামা না হইলে পরিধান করলাম না রে। এরপরেও গর্ভধারণী মার মুখ একবারও বেজার হয় না, কর্মরত বাবার মুখ একবার বেজার হয় না। সন্তানের মায়া কত মায়া রে, যে যে সন্তানের বাবা হয়েছে গেলেন সবাই বুঝতে পারবেন সন্তানের কত মায়া। এই সন্তানের জন্য মানুষ কত কত বাড়ির মধ্যে দৌড়ায়, হুজুরের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়। ঘরে 5 থেকে 10 বছরের বিবাহ শাদী হয়ে গেল, কোন ছেলে সন্তানের মধ্যে কি নাই, কোন মেয়ে সন্তানের মুখ দেখলাম না। একটু দোয়া করেন, একটু পানি মোড়া দেন, আল্লাহ যেন আমাকে একজন সন্তানের মুখ দেখান। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমাকে এমন চিকিৎসা করেন, ছেলে সন্তান মেয়ে সন্তানের তো বাবা হয় নাই, একজন সন্তান যেন আল্লাহ আমাকে দান করে, এমন কিছু ঔষধ আমাকে দেন। কিন্তু না না না, কোন ডাক্তার সন্তান দিতে পারে নাই রে, কোন হুজুর সন্তান দান করতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আসমান জমিনের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা একজন আছে।